হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আরেকটা ব্লগ শুরু করলাম। তা আজকে একজনকে একটা গিফট দিতে যাচ্ছি, খুব কাছের মানুষ আর আমাদের খুব ভালোবাসার একজন মানুষ। উনি দুহার একজন টিচার, তো ওনাকে একটা গিফট দেওয়ার জন্য যাচ্ছিলাম। অধর বাবা, আমি, আয়রা। আর আয়রাকে রেখে তো যাওয়া কঠিন হয়ে গেছে, কারণ আমি বাসা থেকে বের হওয়া মানেই হচ্ছে ওর কান্নাকাটি, তো ওই জন্য ওকে নিয়ে গেলাম আর দুহাকেও নিয়ে আসবো, এই আর কি অবস্থা। তো এরপরে ওকে নিলাম, নিয়ে আসছি। এসে এবার তো ওই সব কিছু কাটাকাটি করতে হবে, তো আমি সব রেডি টেডি করে নিলাম। এখান দিয়ে দুহাও সব ফ্রেশ ট্রেশ হয়ে আমাকে একটু হেল্প করতেছিল। আজকে ও বেগুনি ভাজাটাও হেল্প করছে। আর এখানে আমি একটু বরফি করে নিলাম, তো পাতিলের মধ্যে রেখে দিচ্ছি। এখন আর ইফতারের সময় হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে আর মানে যদ্দূরসাধ্য পারছি করে নিছি আর কি। প্রতিদিন এরকমই হয়ে যায়, দেখি যে যতই চেষ্টা করি না কেন আগে আগে করব, কিন্তু ওই যে ইফতারের সময় হলে হুলস্থুল হয়ে যায়। তো এরপর আমরা ইফতার খেলাম, নামাজ কালাম পড়লাম, কিছুক্ষণ রেস্ট নিয়ে একটু চলে গেলাম আমিন সেন্টারে। টুকটাক কিছু শপিং, আজকে একটা কালকে একটা, এরকম করে প্রায়ই বের হওয়া হচ্ছে। তো এরপরে চলে আসছি এখানে। আমি আজকে আমার একটু জুতা দেখবো বা আয়রার জন্য একটু জুতা দেখবো, সেই জন্য আসছি। কিন্তু এখানে কালেকশান ভালো ছিল না। তার মধ্যে মানে এখনকার ঈদের সময় মার্কেট এত নর্মালি এত ঠান্ডা নিরিবিলি থাকবে এটা ভাবাই যায় না। আমিন সেন্টার দেখলাম একদম শূন্য মনে হচ্ছিল আমার কাছে, খুবই নিরিবিলি। তো আমি উপরে ওখানে চারতলা থেকে একটা দোকানে আমি সবসময় জুতা কিনি, ওরা সবসময় থাইল্যান্ডের জুতা নিয়ে আসে আর জুতাগুলো ভালো থাকে, টেকসই থাকে, মানে আমি একটু কমফোর্ট ফিল করি, তো ওই জন্য নিয়ে আসি আর কি। তো এরপরে বাসায় এসে তাড়াতাড়ি রান্না বান্না করছিলাম। তো আজকে একটু শুটকি চচ্চড়ি করলাম, মুরগির মাংস রান্না করলাম, ডাল রান্না করে নিলাম। আসলে আসার পরে না মনে হয়েছে না আর কিছু করতে ইচ্ছা করে না, এরপরও খেতে তো হবে, করতে হবে। আর উনি এখান দিয়ে চকলেট খাচ্ছে, আমি বলছি আপুদেরকে দাও, দিবে না। তো এরপর ওনাকে একটু দৌড়াদৌড়ি করাচ্ছিলাম। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন।